ফ্রি ফায়ারের মধ্যে AWM কিং যদি কাউকে ধরা হয় তাহলে প্রথমেই যার নাম আসবে সে হচ্ছে B2K। B2K এমন একজন প্লেয়ার যদি তার সামনে ফুল স্কোয়াডও চলে আসে তাহলেও সে বিন্দু পরিমাণ পিছু পা না হয়ে ফুল স্কোয়াডের সাথে একাই ফাইট করার মতন ক্ষমতা কিন্তু সে রাখে। তো এইরকম একটা প্লেয়ারের গেম প্লে দেখতে কার না ভালো লাগে। তাই আজকে আমরা দেখতে চলেছি B2K চ্যানেলের এমন একটি ভিডিও যেই ভিডিও ভাইরাল হওয়ার পরবর্তীতেই মূলত B2K কে কিন্তু স্নাইপার কিং বলা হয়েছিল এবং সেই ভিডিওটাই B2K চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ পাওয়া ভিডিও। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিও শুরুতেই দেখা যায় B2K কিন্তু ল্যান্ডিং করে আমাদের ওল্ড পিকের সেই ভাঙা ঘরটাতে। ল্যান্ডিং করার সাথে সাথে সেই কিন্তু কোনো গান পায়নি এবং গান খুঁজতে দেখা যাইতেছে এখানে একটা ফার্মাস উঠিয়েছে। তো ভিডিওটাকে আমরা একটু টেনে দিয়ে যেখান থেকে কিল করা শুরু করে আমরা সেইখানে চলে যাই। তো এখানে দেখা যাচ্ছে B2K এর সামনে এনিমি রয়েছে, দেখা যাক কি করে। ও ভাই ফার্মাস দিয়ে ওইখান থেকে হেডশট লাগিয়ে দিয়েছে। তো এইখানে কিন্তু চারপাশে অনেকগুলো এনিমি রয়েছে কিন্তু এখনো B2K এর কাছে কিন্তু একটা কিলও আসেনি। তো দেখা যাক আসলে B2K কখন তার খাতা খোলে এবং কখন থেকে সে কিল করা শুরু করে। তো এখানে কিন্তু আমরা দেখেছিলাম নিচে অনেকগুলো এনিমি এবং B2K সেই দিকেই যাচ্ছে। এইদিকে তার দুইটা টিমমেটও কিন্তু ডাউন, এদিকে B2K একটা ডাউন করে দিয়েছে। এটাকে ফিনিশ করে B2K কিন্তু তার কিলের প্রথম খাতা খুললো। এবার দেখা যাক আসলে সে পরবর্তীতে কি করে। সে যখন এই গেমটা খেলেছিল তখন কিন্তু ফ্রি ফায়ারের রিভাইভাল পয়েন্ট ছিল না এবং বেন্ডিং মেশিনও ছিল না। এদিকে আরেকটা প্লেয়ার চলে আসছে, B2K দেখে বলছে ও হেডশট। এইভাবে করে সে কিন্তু তার দ্বিতীয় কিলের খাতা খুলে দিয়েছে। এবার দেখা যাক পরবর্তীতে সে কি করে। আমি বলছিলাম তার দুইটা টিমমেট মারা গিয়েছে কিন্তু দেখা যাচ্ছে তার একটা টিমমেট মারা গিয়েছে আর একটা হিল করছে। তো উপরে সম্ভবত আরো এনিমি আছে, মারামারি হচ্ছে। আর পিছনে একটা এনিমি ও ডাউন, অস্থির ভাবে ডাউন করে দিয়েছে। আগে কিন্তু তেমন একটা হেডশট নিয়ে তেমন মানুষের কোনো চিন্তা ছিল না। বর্তমানে হেডশটের যতটা প্রায়োরিটি দেওয়া হয় আগে কিন্তু ততটা দেওয়া হতো না। সামনে একটা এনিমি আছে, কি ব্যাপার এই এনিমিগুলো আগে কি গ্লুয়াল মারতো না নাকি? দেখা যাক ও কোথায় যেতেছে, পালানোর চেষ্টা করতেছে। এখানে মেবি দাঁড়ায় আছে, ড্যামেজ দেওয়ার চেষ্টা। ও টিমমেটরা কিল নিয়ে নিয়েছে। তো এখনো কিন্তু ওরা দুইজন এলাইভ এবং B2K এর কাছে মাত্র 3টা কিল আসছে। ওকে এইখানে ড্যামেজ 2টা ডাউন। ও আরো একটা মেবি ওইদিকে থাকার কথা, নাই, কিল হয়ে গেছে 4টা। ও মাই গুডনেস, ওর থেকে বেঁচে আসছে। ওইদিকে ওরা আরো একটা টিমমেটকে ডাউন করে দিয়েছে এবং B2K এর কিন্তু হেলথ তো মোটামুটি কম। দেখা যাক এইখানে কি হয়। ভিতর দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা, ওইদিক থেকে মেবি না, আগে টিমমেট রিভাইভ দিবে তারপরে মেবি ফায়ার করবে। দেখা যাক কি হয়। হ্যাঁ, টিমমেট রিভাইভ দিয়েছে। ও ওরে অস্থির, আরে মানে মুভমেন্ট দিয়ে, মানে ওর হেলথ কম দেখে ও মুভমেন্ট দিয়ে কিন্তু খেলার চেষ্টা করতেছে। তো এখানে আগে দেখো, এখন কিন্তু এরকম জায়গা হইলে এখন কিন্তু গ্লুয়াল দিয়ে পুরো ভরা থাকতো, কিন্তু এই ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত কাউকে একটা গ্লুয়াল কিন্তু ইউজ করতে দেখা যায়নি। তো B2K এর হাতে চলে আসছে স্নাইপার। এবার হয়তো স্নাইপারের কিছু ঝলক দেখতে পারবো। ও ভাই, বলতে না বলতেই কিন্তু একটাকে অলরেডি ডাউন করে দিয়েছে। এইখানে এসে দেখো মেডিকেট করার যে সিস্টেম, মানে গ্লুয়াল মারার কোনো চিন্তা ভাবনাই নেই।